দেখি ভাই ভাই ভাইটা কেমন লাগছে বলো। টলিউড সুপারস্টার জিৎ কি এবার রাজনীতির ময়দানে নামছেন? দেবের ছেড়ে যাওয়া জায়গায় কি জিতের এন্ট্রি হতে চলেছে? সম্প্রতি রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী, আর এই মেগা অনুষ্ঠানেই ঘটল এক অভাবনীয় ঘটনা। প্রকাশ্যে মঞ্চে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গেল টলিউড সুপারস্টার জিতকে। দেখি ভাই ভাই ভাইটা কেমন লাগছে বলো। জিতের এই একটি পদক্ষেপই এখন তোলপাড় গোটা বাংলার নেটপাড়া। তবে কি এবার সরাসরি রাজনীতিতে নাম লেখাতে চলেছেন পর্দার বস? জিতের এই রাজনৈতিক ডিগবাজি নিয়ে এখন উত্তাল বিনোদন দুনিয়া। স্টার আনটোল্ডের আজকের বিশেষ প্রতিবেদনে জানবো জিতের সেই আসল রহস্য। একটি সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে উত্তাল গোটা বাংলা বিনোদন দুনিয়া। সেখানে সরাসরি পদ্ম শিবিরে প্রশংসা শোনা গেল জিতের মুখে। তবে কি সত্যিই মেগাস্টার জিৎ এখন গেরুয়া শিবিরে যোগ দিতে যাচ্ছেন? জিতের গলায় শোনা গেল সম্পূর্ণ ভিন্ন সুর। জিতের মতে দীর্ঘ সময় ধরে বাংলার গৌরব, সংস্কৃতি এবং শিক্ষার ঐতিহ্য যেভাবে বিশ্বের চোখে কালিমালিপ্ত হয়েছে তা অত্যন্ত বেদনার। যদিও তিনি সরাসরি কোনো দলের নাম নেননি, কিন্তু তার নিশানায় যে কে ছিলেন তা আর বুঝতে বাকি নেই কারোর। জিৎ তার স্পষ্ট বার্তায় লিখেছেন, ভারতীয় জনতা পার্টির জয় শুধু রাজনৈতিক জয় নয়, এটি মানুষের প্রতি এক বড় অঙ্গীকার। এমনকি মোদিজির গ্যারান্টির উপর কোটি কোটি মানুষের ভরসার কথাও উল্লেখ করে তিনি সোনার বাংলা গড়ার আশাও প্রকাশ করেছেন। টলিউড পাড়ায় এখন একটাই প্রশ্ন, দেব যখন রাজনীতি থেকে দূরত্ব বাড়াতে চাইছেন, ঠিক সেই মুহূর্তে জিতের এই মন্তব্য কি বড় কোনো ইঙ্গিত, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো সমীকরণ? জিতের আগামী ছবি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই মাসেই মুক্তি পেতে চলেছে, যেখানে তিনি বিপ্লবী অনন্ত সিংহের চরিত্রে অভিনয় করেছেন। তবে কি তার এই নতুন ছবি প্রচারের জন্যই দেশাত্মবোধক বার্তা, নাকি সত্যিই জিতের রাজনৈতিক ইনিংস শুরু হতে চলেছে? আপনাদের কি মনে হয়, অভিনেতা জিতের কি সরাসরি রাজনীতিতে আসা উচিত, নাকি শুধুমাত্র অভিনয়কে ভালোবেসে অভিনয়ে থেকে যাওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত জানাবেন একটি লাইক ও কমেন্টের মাধ্যমে। আর বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবরের আপডেট সবার আগে পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।